নদিয়ার নবদ্বীপে মানি লন্ডারিং মামলার তদন্তে বড়সড় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার ভোর থেকেই শহরের ১৯ নম্বর ওয়ার্ডের মণিপুর এলাকায় সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি শুরু করে ইডি আধিকারিকরা। সূত্রের খবর, 4টি গাড়িতে করে মোট 12 জন ইডি আধিকারিক এবং 4 জন ব্যাংক কর্মী পৌঁছেছেন অশোক অধিকারীর বাড়িতে। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় একযোগে চলছে বিস্তারিত তল্লাশি। জানা গিয়েছে যে অভিযানে অংশ নেওয়া ইডি আধিকারিকদের একটি দল আসামের গুয়াহাটি থেকে এসেছেন। মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের তদন্তে এই তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের দাবি। যে খবরের দিকে নজর রাখছি, মানি লন্ডারিং তদন্তে নদিয়ার ইডির হানা। রীতিমতো ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়েছে। ভোর রাত থেকে শুরু হয়েছে, অর্থাৎ একেবারে ভোরের দিক থেকে চলে এসেছেন ইডি আধিকারিকরা। রীতিমতো জোর তল্লাশি চলছে বাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, ঠিক কি জানা যাচ্ছে? ভোর রাত থেকে চলছে তল্লাশি অভিযান, এখনো কি তল্লাশি চলছে? কি কি উদ্ঘাটন করা হয়েছে ইডির তরফ থেকে, কি কিছু জানা গিয়েছে অমিত? দেখো, প্রথমে যেটা বলছি যে রাতের থেকেই তো তল্লাশি চলছে, এখনো পর্যন্ত সেটা তল্লাশি চলছে, কিন্তু কি পাওয়া গেল কি গেল না এবং কি হলো সে এখন অব্দি কোনো রকম খবর পাওয়া যায়নি। তো তল্লাশি এখনো পর্যন্ত চলছে। 12 জন ইডি আধিকারিক এবং আমি তোমার কাছে জানতে চাইবো যে কেন এই ব্যবসায়ীর বাড়িতে একযোগে এভাবে তল্লাশি যাবেন অভিযান ইডির? যেটুকুনো আমরা লোকমারফত সূত্রে খবরে যেটুকুনো আমরা জানতে পেরেছি যে তিনি একজন সুপারি ব্যবসায়ী। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এবং আসামের সঙ্গে তার যোগসূত্র রয়েছে সুপারি ব্যবসা, এবং বিভিন্ন জায়গায় সম্ভবত বিভিন্ন জায়গাতে মানি লন্ডারিং এর যে বিষয় আছে, অর্থাৎ টাকা পয়সার যে তছরূ, হ্যাঁ, সেই ক্ষেত্রের জন্যই হয়তো ইডি তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বেশ, তুমি আপডেট নিতে থাকো আরো। আপাতত ধন্যবাদ অমিত তোমাকে। যে খবরের দিকে নজর রাখছি আমরা, ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় একযোগে তল্লাশি। রীতিমতো 12 জন ইডি আধিকারিকদের অভিযান। নবদ্বীপে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, কারণ একযোগে এই মুহূর্তে ম্যারাথন তল্লাশি চলছে ইডির তরফ থেকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। একদিকে যখন জারি রয়েছে প্রত্যেকটি, অর্থাৎ নতুন প্রশাসন বা নতুন সরকারের যে আগমনের সূত্র ধরে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তাতে করে কাউকেই যেন একযোগে ছাড়া হচ্ছে না। কিন্তু যেমনটা আমার প্রতিনিধি জানিয়েছিল যে রাজনৈতিক যোগসূত্র নয়, তার পাশাপাশি এই ব্যবসায়ী তার সুপারি ব্যবসা ছিল এবং সেই থ্রুতে বা সেই দরুনই কিন্তু ইডি আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এই ব্যক্তির বাড়িতে, এবং তার পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু একই সাথে একযোগে চলছে তল্লাশি অভিযান। এবার একটু নজর রাখতে হচ্ছে মালদার রতুয়াতে, কারণ সেখানেই রীতিমতো আগ্নেয়াস্ত্র উদ্ধার। অর্থাৎ আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে তার পাশাপাশি দুটি হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে এই ছবি ভাইরাল হতেই কিন্তু চাপে পড়েছে তৃণমূল নেতা। এই মুহূর্তে আমরা ব্রেকিং এর দিকে নজর রাখছি, একেবারে বিস্তারিত তথ্য দেবো কি রয়েছে তার পেছনে বা কোথা থেকে এলো তার কাছে আগ্নেয়াস্ত্র, সমস্তটা আপডেট নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, ঠিক কি জানা যাচ্ছে? ভাইরাল রীতিমতো ছবি, তৃণমূল নেতার দুটি হাতে একবারে দুটো আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে, ঠিক কোথা থেকে আসলো এই আগ্নেয়াস্ত্র? একেবারে আগ্নেয়াস্ত্র হাতে উঁচিয়ে একেবারে যে ছবি নেতার ভাইরাল হয়েছে, একেবারে প্রশ্ন তুলে দিয়েছে যে তৃণমূল জামানায় যারা নেতা ছিল কিভাবে এলাকায় সন্ত্রাস চালাতো, তারই একটা প্রতিছবি কিন্তু ভাইরাল হচ্ছে মালদা জেলা জুড়ে। জানা গিয়েছে চাঁদমণি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিকটাহা গ্রামের বাসিন্দা তথা তৃণমূল নেতা জমশেদ আলী দু হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ, অস্ত্র দেখিয়ে হুমকি ভঙ্গিতে তোলা ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে যে সামনে ছবিটা আমরা পাশে যে ছবিটা দেখাচ্ছি তা একেবারে সম্ভবত কোনো একটি জনসভা বা কোনো একটি মিছিলে তিনি দাঁড়িয়ে দু হাতে তার দুটো হাতে পিস্তল, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রকাশ্য জায়গা থেকে এভাবে পিস্তল তার কাছে আসলো কোথা থেকে, এই প্রশ্ন তো উঠছে রুহুল। দেখো, একেবারেই যে ছবিটি ভাইরাল হয়েছে তা একেবারে নিন্দার ঝড় উঠেছে সব জায়গায়, এবং ছবি ভাইরাল হওয়ার পর থেকেই
সেই অভিযুক্তকে যখন ফোন করা হচ্ছে এবং তার ফোনে কিন্তু পাওয়া যাচ্ছে না এবং পুলিশে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই তৃণমূল নেতা কিন্তু এলাকা থেকে উধাও হয়ে গেছে বলে আমরা জানতে পারছি এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রভাবশালী হিসেবে কিন্তু তিনি পরিচিত ছিলেন এবং এটা যতদূর সম্ভবত এটা কিন্তু তৃণমূলের বিজয়ের যে মিছিল সেই বিজয় মিছিলের কিন্তু ছবি কেউ বা কারা এই ছবি তুলেন এবং তারপরে এখন সরকার পালাবদল হতেই এই ছবি কিন্তু সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে মালদার শামসি কলেজেও একই চিত্র, অর্থাৎ মালদার শামসি কলেজে ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট শেখ রিয়াজুল এই একই কায়দায় কিন্তু এক নলা বন্দুক নিয়ে হাতে কিন্তু তার ছবি ভাইরাল হয়েছে এবং তার হাতে যে আগ্নেয়াস্ত্রটি রয়েছে সেটিও কিন্তু বিতর্ক শুরু করেছে নতুন করে। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি প্রসূন রায় এই বিষয়ে জানিয়েছেন যে একসময় তিনি সভাপতি ছিলেন, বর্তমানে কমিটি কার্যকর নাই, সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং যে বা যারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করছে, মানুষের কে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নিক। রুহুল, যেমনটা আমরা দেখেছি পূর্বে, অর্থাৎ আমরা কালীগঞ্জে যদি সেই ছবিটা বা সেই ঘটনাটা একেবারে সকলের মনে থাকবে, কারণ সেখানে তেমনই হয়েছিল, উপনির্বাচনে তৃণমূলের জয় হয়েছিল, সেখানে বিজয় মিছিল থেকে কিন্তু একটি ফুটফুটে বাচ্চার প্রাণ চলে গিয়েছিল আর তারপর এই বিজয় মিছিলে হাতে আগ্নেয়াস্ত্র, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। রুহুল, দেখো, একেবারে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই, কারণ মালদার এই অঞ্চলগুলো মূলত বোমা গুলি বারুদ নিয়েই কিন্তু পরিচিত। মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর এই সমস্ত এলাকায় বিগত দিনে দেখা গিয়েছে ব্যাপক হারে কিন্তু বোমা উদ্ধার থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মালদা জেলা পুলিশ। তার পাশাপাশি এত আগ্নেয়াস্ত্র আসার পেছনেও কিন্তু কারণ রয়েছে, কারণ মালদার জেলার এই রতুয়া এবং যে হরিশ্চন্দ্রপুর এলাকা তা কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড সীমানাবর্তী এলাকা এবং বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনায়াসে এই অঞ্চলগুলিতে কোন রকম ভাবে হিংসা হলে পরে তারা এখানে রীতিমতো আগ্নেয়াস্ত্রের গুলি ফাটিয়ে তারা কিন্তু গা ঢাকা দেয় বিহারে এবং ঝাড়খণ্ডে এবং তৎপরতার সহিত কিন্তু পুলিশ বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে পুলিশ কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই এই যারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বা বোমা গুলি বারুদ যারা দেখিয়ে মানুষকে ভয় করে দেখাতো তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। একই কায়দায় এখন কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। মালদা জেলা পুলিশ অনুপম কুমার সিংহ তিনি কিন্তু জানিয়েছেন পুলিশ সুপার যে অতি দ্রুত এই দুটি মামলা যে অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতার করা হবে। বেশ, ধন্যবাদ রুহুল। যে খবরের দিকে নজর রাখছি, একেবারে ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ছবি, একটি ছবি, দুটো ছবি দেখাচ্ছি আমরা। একটি হচ্ছে কলেজের যে যারা ইউনিয়নের লিডাররা থাকে তাদের হাতেও রয়েছে, আর অপরদিকে আমরা দেখাচ্ছি ঠিক অর্থাৎ বিজয় মিছিল থেকে তৃণমূলের, সেখানে দুটো হাতে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো ছবি ভাইরাল। আর এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, কিন্তু যে ব্যক্তির হাতে দেখা যাচ্ছে দুটো হাতেই দুটো পিস্তল, তিনি কিন্তু ইতিমধ্যেই পলাতক। না, যেটা দেখলাম দুটো পিস্তল হাতে আছে, ওটা জানি না কোন পিস্তল আছে, খেলনা পিস্তল হতে পারে, তবে সে খেলনা পিস্তল হোক যাই হোক, এটার উদ্দেশ্যটা কিন্তু ভালো নয়। হয় কাউকে ভয় দেখানো বা নিজেকে মস্তান পরিগণিত করা, জাহির করা, এই একটা উদ্দেশ্য। এটা কিন্তু আইনসঙ্গত নয়, এটার পক্ষে কখনোই বলবো না, এটা করা উচিত নয়। পুলিশ তো নিশ্চয়ই, পুলিশ দেখে তাহলে পুলিশ তো তদন্ত করবেই, পুলিশের তো কাজ সেটা না। এই ধরনের কাজ আমরা সমর্থন করছি না, কারণ সে যাই হোক কাউকে ভীতি প্রদর্শন করার উদ্দেশ্য যদি থাকে, বা তাছাড়া আগ্নেয়াস্ত্র খেলনাই হোক যাই হোক, সেটা আগ্নেয়াস্ত্র আকৃতি যখন, তখন সেটা হাতে নিয়ে ওটাকে খেলা করা উচিত না।